দেখোনি তারা দেখে আসো, তাছাড়া সেকেন্ড পার্টটা বুঝতে পারবে না। চিঠি প্রায় শেষ করার মুহূর্তে তে হঠাৎ নিস্তেজ হয়ে পড়ে। হাত থেকে চিঠি মেঝেতে পড়ে যায়। চোখ খোলা, কিন্তু কোনো সাড়া নেই। যাকে মন থেকে ভালোবাসা যায় তার এরকম চিঠি পেলে কে আর নিজেকে ঠিক রাখতে পারে? তার এই অবস্থা দেখে জাংকুকের বাবা মা কিম ন্যামজুন এবং কিম সিওক জিন তাকে হাসপাতালে নেয়। হাসপাতালের শুধু সাদা আলো ছুটোছুটি করছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে বলেন, পেশেন্ট প্রেগনেন্ট। এক মুহূর্তে চারপাশ নিস্তব্ধ হয়েছে। যার এই খবর শুনে কেউ খুশি হবে না কেউ কান্না করবে? কে কি বাঁচতে চাইবে নাকি সব ছেড়ে দিতে চাইবে? এই প্রশ্নের উত্তর কারো জানা নেই। কিছুক্ষণ পর জিয়ন আরএম এবং জিয়ন জিন আইসিইউতে ঢোকেন। জিয়ন জিন এর চোখে পানি। জিয়ন আরএম এর গলা কাঁপছে। জিয়ন জিন ধীরে ধীরে বলে ওঠে, মা, আমাদের ক্ষমা করে দিস। আমাদের জন্যই আজ তোর এই অবস্থা। সেদিন যদি আমরা জাংকুকের সাথে তোরকে জোর করে বিয়ে না দিতাম তাহলে আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না। আর সেদিন যদি আমি খাবারে কিছু না মিশাতাম তাহলে আজ তোর জীবনটা আর তোর ভবিষ্যৎটা এভাবে নষ্ট হতো না। আমাদের লোভ, আমাদের যে সবকিছুর ফল আজ তুই দিচ্ছিস। জিন গলা কাঁপতে কাঁপতে বলে, তোর গর্ভে যে সন্তান আসছে সে কুলাঙ্গার নয়, কুলাঙ্গার আমাদের ছেলে। জিয়ন জিন কান্নায় ভেঙে পড়েন আর কান্না করতে করতে বলে, মা, মা আমাদেরকে ক্ষমা করে দিস। সিউতে নিস্তব্ধে পড়ে থাকে তে। তার হাতটা ধীরে ধীরে চলে যায় পেটে। সে এখনো বুঝতে পারছে না তার যে ভিতরে জীবন বেঁচে থাকার চেষ্টা করছে। তার কি দোষ? আর মেঝেতে একটি চিঠি পড়ে থাকে। চলো ঘুরে আসি 2 বছর আগে। মা বাবার আদরে মেয়ে কিম তাeyong ওরফে তে। গরিব হলেও মা বাবা তাকে রাজকন্যার মতোই বড় করেছিলেন। তার হাসি ছিল তাদের একমাত্র সম্পদ। হঠাৎ একদিন জমির মালিকের ডাকে তের বাবাকে শহরে যেতে হয়। শেষ বাসে তিনি উঠেছিলেন, কিন্তু সেই বাস আর গন্তব্যে পৌঁছায়নি। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। খবরটা শুনে তের মা ভেঙে পড়েন। স্বামীর শোকে সহ্য করতে না পেরে তিনি সেই দিনই মারা যান। এক মুহূর্তে তে হয়ে যায় একেবারে একা। সব শুনে জমির মালিক জিয়ন ন্যামজুন এবং জিয়ন জিন গ্রামে ছুটে আসেন। তিনি যাবতীয় সব কাজের দায়িত্ব নেন। মা বাবা একত্রে মারা যাওয়ার ফলে তে হয়ে পড়ে একেবারে একা। জমির মালিক মিস্টার ন্যামজুন তে দায়িত্ব নেন, কারণ এক যুবতী মেয়ে আবার কেউ নেই। গ্রামের কিছু ফাইনার মতো মানুষ তাকে বাঁচতে দেবে না। তাই তিনি তেকে তার সাথে শহরে নিয়ে যাওয়ার চিন্তা করেন। তিনি মিসেস জিনকে এই সম্বন্ধটা জানান। তিনি বলেন, আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে তে মামুনি তো একা হয়ে পড়েছে, আমরা তাকে আমাদের সাথে নিয়ে যাই। আমাদের একটা মেয়ে আছে, আরেকটা মেয়ে হিসেবে একজনকে নিয়ে যাব। তিনি তেকে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন তেকে। তে কিছুই বলে না, বলার থাকলেও কি বলবে।